বন্ধুরা, আহ, আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি সাধারণ রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো রেজাল্ট শিটের ক্ষেত্রে আপনাদের কতগুলো সূত্র জানা আবশ্যক। আমি এর আগে টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। আজকে আমি দেখাবো একটি রেজাল্ট শিট তৈরি করা নিয়ে। আজকে রেজাল্ট শিট আসলে এটি একটি বিশদ অনেক বড় আলোচনা, তাই আমি এটি দুটি পর্বে ভাগ করব। প্রথমে আজকে রেজাল্ট শিটের প্রথমে শুধু আমি মার্কগুলো বসে গ্রেডটা বের করা দেখাবো। এরপরে টিউটোরিয়ালে আমি কিভাবে টার্গেটের সম্পূর্ণ রেজাল্ট শিট তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আমি এটা করার জন্য আমি আগেই একটি রেজাল্ট শিটের নমুনা তৈরি করে রেখেছি, যেন তৈরি করতে সময় কম লাগে। তো আমি এখানে এই কলামে দিয়েছি স্টুডেন্ট নাম অথবা রোল নাম্বারও থাকতে পারে। আপনি রোল নাম্বার দিয়ে করতে পারেন অথবা নাম দিয়ে করতে পারেন, তবে রোল নাম্বার দিয়ে করাটাই সবচেয়ে ভালো। তো আমি এখানে বাংলাতে লিখেছিলাম, বাংলা সাবজেক্টের নাম দিয়েছিলাম বাংলায় মার্কস গ্রেডটি আমি ফাঁকা এটা আমি বের করব। আমরা এটা প্রতিটি ঘরে বাংলা, গণিত, ইংলিশ, বিজ্ঞান। তো আমি এটি করার জন্য আমি প্রথমেই সূত্রটি একটি নোটপ্যাডে লিখে রাখছি। তো এখানে লিখে রাখছি এই কারণে যে সূত্রটি আসলে লেখা অনেকটা সময়ের ব্যাপার। সূত্রটি আমি বেসিক ধারণা দিচ্ছি। এখানে ইফ স্টেটমেন্টের ব্যবহার করা হয়েছে। ইফ স্টেটমেন্ট সেক্ষেত্রে ব্যবহার করা হয় এক্সেলে, যেখানে আমরা সবাই জানি ইফ শব্দের অর্থ যদি। এই যদি দিয়ে আমরা এই এক্সেলের সূত্রটি ব্যবহার করব। এখানে বলা হয়েছে যদি আমার এই সেলে যেহেতু কাজ করব আমি, তো এই সেলটি আমার দেখাচ্ছে কত C4, আমার এখানে আছে B4। আচ্ছা, যা হোক, আমি এটা অন্য জায়গা থেকে কেয়া করে আনছি। আগে লিখে রাখছিলাম শুধু B4 কলামের জন্য। তো না, এটা C4 কলামের জন্য আমরা আছি। তা আমরা বের করব এই ঘরটির। তো এই ঘরটি দেখাচ্ছে B4। আসলে আমরা রেজাল্টের সাধারণত আমাদের বাংলাদেশে যে রেজাল্ট শিট তৈরি করা হয় সেটার ক্ষেত্রে এটার নমুনাটি এখানে দেওয়া আছে যে B4 এই সেলটিকে ইন্ডিকেট করানো হয়েছে। তো এই সেলটিকে ইন্ডিকেট করানোর ক্ষেত্রে হয়েছে, আমরা জানি যে আসলে কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে যদি 80 উপরে পায় তাহলে তাকে বলা হয় A+। তো আমি সূত্রটাতে এভাবে লিখছি, যদি প্রথমে সূত্রটাকে ইকুয়াল ব্যবহার করতে হবে, এটা আমরা সবাই জানি। তো ইকুয়াল দেওয়ার পরে আমি ইফ স্টেটমেন্ট লিখছি, যদি বিফোর 80 এর বড় অথবা সমান হয় তাহলে সে পাবে A+। আর সূত্রর মাঝে আমরা এটা সবসময় খেয়াল রাখবো যে শুধু সংখ্যাবাদে আমরা যাই কিছু লিখি না কেন অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম B4 যদি 80 এর বড় অথবা সমান হয় তাহলে হবে A+। আবার যদি B4 70 এর সমান বা বড় হয় তাহলে হবে A। আমরা এটা রেজাল্টের নমুনা জানি। তো এভাবে আমি প্রতিটি লিখছি। সর্বশেষে আমি প্রতিটি ব্যবহার করার পরে একটি ব্র্যাকেট ব্যবহার করছি। এই ব্র্যাকেটটি আসলে আমার ক্লোজ করতে হবে। অবশেষে যদি B4 33 নিচে বা সমান হয় তাহলে সে পাবে D, অথবা যদি এই শর্তগুলোর মধ্যে কোনো একটি শর্ত পূরণ না করে তাহলে সে পাবে F। আমি ইফ স্টেটমেন্টের ব্যবহার একটু আপনাদের ক্লিয়ার করার জন্য এক্সেল শিটে নিয়ে যাচ্ছি। তো আমি সাধারণত আমি এখানে দুটি সংখ্যা লিখলাম 45। তো আমি এই অন্য কিছু লিখলাম 47। আমি এখানে এই সূত্রটি ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করব যদি 50-এর উপরে হয়, যদি B11 ঘরটি 50-এর উপরে হয় তাহলে হবে A, আর যদি 50-এর নিচে যদি না হয় সেটা তাহলে সেক্ষেত্রে হবে আমার B। এখন আমি দেখব
if if ফার্স্ট ব্র্যাকেট, এই দেখেন ইফ লেখার পরে আমার এখানে একটি নিচে আপনি দেখতে পাচ্ছেন কিছু শর্ত চলে এসেছে। তো এই শর্ত হচ্ছে লজিক্যাল টেস্ট। আমি যেটাকে টেস্ট করব, এখানে টেস্ট করব আমি এই B11 ঘরটাকে, এবং এই টেস্টটাকে ইফ স্টেটমেন্টের তিনটি ব্যবহার, একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, ভ্যালু অফ ট্রু, ভ্যালু অফ ফলস। মানে আমি যেটাকে টেস্ট করব সেটা আসলে সত্যি হবে, সেটা যদি সত্যি হবে কখন, যখন এটা হবে আমি সেটা সত্যির ঘরে লিখব, যখন মিথ্যা হবে তখন এই ঘরে লিখব। তো আমি এখানে বলছি যে আমি বিফোর যদি 50-এর বড় হয় সেক্ষেত্রে হবে আমার, আমি কমা ব্যবহার, কমা এখন চলে এসেছে আমার, বোল্ড হয়েছে ভ্যালু অফ ট্রু। এখন তাহলে এটা আমার কত হবে, তাহলে আমি বলছিলাম আমি ডাবল কোটেশন ব্যবহার করব। ও সরি, আমি কিবোর্ডে চাপতে ভুলে গেছে, আবার লিখি ইফ 47 যদি এটা থেকে বড় 50-এর বড় হয় তাহলে হবে এ। এখন আমি ভ্যালু লজিক্যাল টেস্ট ইফ B11 এর হয় তাহলে আমি এখানে একটি কমা ব্যবহার করিনি, কমা ভ্যালু অফ ট্রু লিখলাম, যদি এটি 50-এর এত বড় হয় তাহলে এ হবে। আর যদি এটা না হয় আমি কমা দিয়ে ভ্যালু অফ ফলস লিখব, তাহলে হবে বি। ব্র্যাকেট ক্লোজ করব, আমি একটাই ব্যবহার করছি, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি আমি ইন্টার চাপি তো আমার এখানে বি আসছে, কারণ এটা 50-এর চেয়ে ছোট। এখন আমি যদি 50-এর একটি বড় সংখ্যা দিই এখানে, তাহলে এটা হবে এ। এই স্টেটমেন্টের ব্যবহার আমরা দেখলাম বন্ধুরা। এখন আমি এটা এই রেজাল্ট শিটের সূত্র প্রয়োগ করব। সেক্ষেত্রে আমি এটা সূত্রটা যেহেতু আমার লেখাই আছে, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ এটা কপি করে রাখবো। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করব। আমরা কপি এবং পেস্টের কমান্ড জানি, কন্ট্রোল-C তে হয়, সিলেক্ট করার পর কন্ট্রোল-C চাপলে কপি হয়, এবং সিলেক্ট করে কন্ট্রোল-V চাপলে সেটি পেস্ট হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এক্সেল শিটে যখন আমরা টাইপ করব প্রতিটি ব্র্যাকেটের কালার আলাদা আলাদা। মানে আমি ইফ স্টেটমেন্ট নেওয়ার পরে যতগুলো ব্র্যাকেট ব্যবহার করেছি সবগুলো ব্র্যাকেট আমাকে শেষে ক্লোজ করতে হবে। আমি প্রথম ব্র্যাকেট কালো ব্যবহার করেছি, শেষ ব্র্যাকেট কালো। প্রথম ব্র্যাকেটে করে অটোমেটিক কালার এটার চেঞ্জ হয়। আমার সূত্র লেখার পর আমি যদি ইন্টার চাপি তো 45-এ পাইছে সি। এখন এই সূত্র আমি একটা করে সূত্র ব্যবহার করার পর আমি এখন সবগুলো সূত্র একসঙ্গে বের করতে পারবো। সেটা করার জন্য আমি যদি এর আগে ড্রাগ করা শিখিয়েছিলাম, তো এখানে ড্রাগ করে যদি আমি মাউস বোতাম চেপে ধরে নিয়ে আসি তো দেখবেন প্রতিটারই আমার যে সূত্র স্টেটমেন্ট দেওয়া আছে সব স্টেটমেন্ট হয়ে গেছে। তো আমি এই সূত্রটা এখানে আমরা দেখা যাচ্ছে, তো এই সূত্রটা আমি আবার কপি করে এখানে যদি পেস্ট করি তো আমার এই স্টেটমেন্টও চলে আসবে। একইভাবে আমি এটাও করতে পারি, সেম টু সেম আমি এটাও করব, কপি পেস্ট, এবং এই শেষ বিজ্ঞানের ঘর। আমার রেজাল্ট শিটের গেট বের করাটা আমি শিখলাম। এরপরে আমি শিখাবো কিভাবে পয়েন্ট বের করতে হয়। তো আজকে আমরা ক্লিয়ার হয়ে শিখলাম যে কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয়। এই রেজাল্ট শিট সম্পর্কে যদি আরও আমি এর পরের টিউটোরিয়ালে আরও বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করব। আজকে টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল আমি এখানে ইতি টানছি। ধন্যবাদ সবাইকে।
এই দুটো সংখ্যা নিলাম। এখন এই ঘরে যদি আমি বিয়োগ করি তো সেক্ষেত্রে ইকুয়াল চাপবো মাইনাস ইন্টার। আমার 85 থেকে 25 বিয়োগ করলে আমি যদি এখানে এখন পরিবর্তন করে দিই অবশ্যই আমার এটা মানটিও পরিবর্তন হবে। আর যদি গুণন করতে চাই একই নিয়ম ইকুয়াল থাকবে আমার। আমি শুধু এখানে মাইনাসের জায়গায় যে কিবোর্ডের যে নিউমেরিক কি অপশনটা আছে সেখানে আমি স্টারিক এক্সেলে স্টার চিহ্ন বলতে গুণ চিহ্ন বোঝায়, এটা দিয়ে ইন্টার চাপলে সংখ্যাটি আমার গুণ হয়ে যাবে। আবার এখানে যদি আমি ভাগ করতে চাই তো এটা কিবোর্ডের সেই স্ল্যাশ ডিভাইডেড বাটন চাপলেই আমার ভাগ হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন বন্ধুরা। আজকে আমি শিখাইলাম কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এরপরে আমি টিউটোরিয়ালে দেখাবো আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ আমি এ পর্যন্তই ইতি টানতে চাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।